যেখানে আমরা যাই শুধু বলে জমাতের ঘাঁটি, কিন্তু ইনশাল্লাহ আমরা এবার প্রমাণ করে দিতে পারবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এখানে সাতক্ষীরা বিএনপির ঘাঁটি, এটা আমরা ইনশাল্লাহ প্রমাণ করে দেবো ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতক্ষীরা জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ সর্দার ইতিমধ্যে বিএনপির মনোনয়ন নিয়ে মাঠে কাজ করছেন। আজকে আমরা কথা বলবো তার সাথে সাতক্ষীরার উন্নয়ন পরিকল্পনা নিয়ে। আপনি নির্বাচিত হতে পারলে সাতক্ষীরার উন্নয়নে কি করবেন, আপনার পরিকল্পনা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সাতক্ষীরা পরিকল্পনা, আগে সাতক্ষীরা প্রথম সমস্যা হলো জলবদ্ধতা। জলবদ্ধতা নিরসনের জন্য যা যা করণীয় সেটা করব। দ্বিতীয় হলো রাস্তাঘাট উন্নয়ন, সাতক্ষীরা পৌরসভার যানজট নিরসনের জন্য যা যা করণীয় ইনশাল্লাহ সেটা করব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সাতক্ষীরা 2 আসন, দেবহাটা থানা, সাতক্ষীরা সদর থানা, 2টো থানা মিলে আমরা সাতক্ষীরা উপজেলাকে মডেল রূপান্তরিত করব। দেবহাটা থানা উপজেলা আমরা মডেল উন্নয়ন করব। এই হলো আমার পরিকল্পনা। যদি আল্লাহ রহম করে ইনশাল্লাহ যে কাজগুলো হাত দিচ্ছি বলছি ইনশাল্লাহ এই কাজগুলো আগে আমি মডেল 2টো থানা মডেল হিসাবে তৈরি করবো, এই আমার নিয়ত আছে। ভোমরা স্থলবন্দর আমরা আধুনিক করার জন্য যা যা করণীয় আমরা করব। দ্বিতীয় হলো যে বেনাপোল ভোমরা স্থলবন্দরের থেকে অনেক খরচ কম, কারণ আমাদের কলকাতা আমাদের নিকটে, আমাদের এই রাস্তা ঢাকা যেতে আমরা 40-50 কিলোমিটার কম বেশি আপডাউন। সাধারণ মানুষ এই পোর্ট দিয়ে যখন আমরা আধুনিক করব তখন এই পোর্ট উন্নয়নের দিকে চলে যাবে, দেশকে অনেক, সাতক্ষীরা জেলাকে অনেক উন্নয়ন হবে। তারপরও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি 31 দফা বাস্তবায়ন করার লক্ষ্যে উনি যেসব আপনার পরিকল্পনা আছে তাতে দেশের উন্নয়নের জন্যই বাস্তবায়ন করার জন্য আমাদের সরকার ইনশাল্লাহ ক্ষমতা আসলে ইনশাল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দেশের প্রধানমন্ত্রী ইনশাল্লাহ হবে। আমরা আমাদের দেশকে অনেক অনেক উন্নয়নের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। সাধারণীয় আজকে যদি আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কাছে আমরা সাতক্ষীরা 4টে সিটকে যদি ধানের শীষ উপহার দিতে পারি, আমরা সাতক্ষীরা জেলা সারা বাংলাদেশের থেকে আমাদের দেশকে, আমাদের সাতক্ষীরা জেলাকে উন্নয়ন হবে বলে আমি আশা করি। কারণ আজকে পর্যন্ত সাতক্ষীরা জেলা কোনো দল ক্ষমতায় থাকাকালীন এই জেলা কখনো ক্ষমতায় থাকেনি, আমরা সবসময় বিরোধী দলই থাকা পড়েছে। এই জন্যই সাতক্ষীরাকে উন্নয়ন করা কোনো সম্ভব হয়নি। আজকে যখন আমরা সারা বাংলাদেশে জানে যে সাতক্ষীরা হলো জামাতের ঘাঁটি, কিন্তু এই ঘাঁটিকে আমরা নষ্ট করে আমরা ধানের শীষের ঘাঁটি বানাতে পারি, কিন্তু সাতক্ষীরা সারা বাংলাদেশের নজর থাকবে আমাদের। যদি দেশের প্রধানমন্ত্রী ইনশাল্লাহ হবে, উনি সাতক্ষীরা জেলাকে উন্নয়ন করে জন্য আমরা যখন 4জন এক ক্যান্ডিডেট 4জন এমপি আল্লাহ যদি আমাদের মিলয়, আমরা যদি বলি কিন্তু সাতক্ষীরার দিকে আলাদা নজর থাকবে। সাতক্ষীরার জনগণের লক্ষ্যে অনেক আমরা উন্নতি করতে পারবো, কারণ আমরা অবহেলিত ছিলাম আজকে 20-25টি বছর, কিন্তু তারও বেশি, কারণ আমরা কখনো সাতক্ষীরা কোনোদিন ধানের শীষ আমরা পাইনি। আমাদের যখন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন তখন আমাদের দেশ ছিল জমাতের ঘাঁটি। এখানে 4টি এমপি কোনো কাজ করতে পারেনি, কোনো কাজের অগ্রগতি হয়নি। আজকে সত্যি কথা বলতে আমাদের একটা টেক্সটাইল মিল ছিল যখন মন্ত্রী ছিল মনসুর সাহেব, কিন্তু সেই টেক্সটাইল মিল আজ পর্যন্ত যখন এই সরকার ক্ষমতায় চলে গেছে টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষ শ্রমিক সব বেকার হয়ে গেছে। যখন আমরা পোর্টকে উন্নয়নের দিকে যেতে পারবো তখন আন্তর্জাতিক মানের হবে, তখন হাজার হাজার শ্রমিক কাজ করবে, সাতক্ষীরা গিয়ে আরো ডেভেলপ হবে, সাতক্ষীরা উন্নয়ন হবে। আজকের সাতক্ষীরা জেলা আমরা জোটে ছিলাম জামাতের সাথে, জোটে থাকাকালীন আমরা বারবার জোটের জামাতের ভোট দিয়েছিলাম,
আজকে জমাতে আমরা জোটতে বেরোয় আসার পরে সাতক্ষীরা এখন বর্তমান অবস্থা ইনশাল্লাহ ধানের শীষের ঘাঁটি। এখন দাড়িপাল্লা জমাতে যে ঘাঁটি আমরা বলতাম, ইনশাল্লাহ সেটা মাঠে লেবি বোঝা যাচ্ছে এটা জমাতের ঘাঁটি না, এটা ধানের শীষের ঘাঁটি। আজকে আমরা সাতক্ষীরা জমাত অনেকবার এমপি হয়েছে, কিন্তু মূলত সাতক্ষীরা কোনো উন্নয়ন হয়নি। আজকে সাতক্ষীরা আমরা 4টে সিট ইনশাল্লাহ আমরা ধানের শীষ বিজয় করবো ইনশাল্লাহ। করার পরে সাতক্ষীরা উন্নয়ন হবে। আমরা বহুত পরিকল্পনা আমাদের আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেবের হাতে যদি আমরা 4টে সিট তুলে দিতে পারি, তখন সাতক্ষীরা উন্নয়নের ঢেউ বয়ে যাবে। কারণ আমরা এতদিন শুধু শুনিয়ে আছি যে এখানে জমাতের ঘাঁটি, ইনশাল্লাহ আমরা ধানের শীষ প্রমাণ করে দেবো ইনশাল্লাহ যে ধানের শীষের ঘাঁটি, এরা ধানের শীষের ঘাঁটি। কারণ আমরা ভোট দেওয়ার জায়গা পাতাম না বলে আমরা তখন জমাতের ঘাঁটি হয়ে গেছি। কিন্তু আজকে সাধারণ মানুষ জনগণ চাচ্ছে যে এতদিন আমরা কখনো ধানের শীষে ভোট দিতে পারিনি, একটা বার আমরা এবার ধানের শীষে ভোট দেবো। আমরা এতদিন কোনো ক্যান্ডিডেট পাইনি, যোগ্য ব্যক্তি পাইনি। তা আমরা সাতক্ষীরা যেখানে আমরা যাই শুধু বলে জমাতের ঘাঁটি, কিন্তু ইনশাল্লাহ আমরা এবার প্রমাণ করে দিতে পারবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এখানে সাতক্ষীরা বিএমপির ঘাঁটি, এটা আমরা ইনশাল্লাহ প্রমাণ করে দেবো ইনশাল্লাহ। স্বাস্থ্য সেবা সাতক্ষীরা মেডিকেল কলেজ আছে, 2টো হাসপাতাল আছে, দেবহাটায়ও আছে। স্বাস্থ্য সেবা উন্নয়ন করার জন্য যা যা করণীয় ইনশাল্লাহ সেগুলো করব। মানুষ গ্রাম অঞ্চলে ইউনিয়ন পরিষদের স্বাস্থ্যসেবা আছে, সেই স্বাস্থ্যসেবাগুলো যদি আমরা আরও আধুনিকভাবে উন্নয়ন করি, তাহলে আমরা কমিউনিটি সেন্টার, তখন গরিব মানুষ যারা আছে তারা সাতক্ষীরা পর্যন্ত যাওয়া লাগবে না। গ্রামগঞ্জে যে তাদের স্বাস্থ্যসেবাটা যদি আমরা আরও মডেল করি, আরও উন্নয়নের দিকে করি, তখন ভালো ভালো ডাক্তার যদি স্বাস্থ্যসেবায় থাকে তাহলে মানুষের উপকারিতা হবে। ক্লিনিকগুলো উন্নয়ন অগ্রগতি যে অবস্থায় আছে আরও ডেভেলপ করে অনেক অনেক যদি আমরা ডেভেলপ করি, তখন আমাদের স্বাস্থ্যসেবা আরও সুস্থ হবে, ভালো অবস্থায় চলবে। আজকে দেখা যাচ্ছে আমাদের দেশের রুগী সব ইন্ডিয়ায় যায়, কারণ এখানে স্বাস্থ্যসেবার সেইরকম পরিকল্পনা আমাদের দেশে নাই। 5ই আগস্টের পরে ভারতে ধরেন ভিসা দেয় না, তারপরে তো এই দেশের মানুষ এই দেশে চিকিৎসা হচ্ছে। কিন্তু আমাদের যারা ডাক্তার আছে, যদি আমরা আরো একটু এই দেশকে ঢেলে সেজিয়ে উন্নয়নের শিক্ষা করতে পারি, তাহলে আমাদের ভালো অবস্থা যাবে। আমাদের সাতক্ষীরা জেলায় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি প্রতিষ্ঠান করার লক্ষ্যে আমরা সাতক্ষীরা জেলাবাসীকে যেন একটা উপহার দিতে পারি। আমরা যদি আল্লাহ আমাদের রহম করে, আমাদের প্রথম কাজ এই বিশ্ববিদ্যালয় করার উদ্দেশ্য আছে। আজকে আমরা শিক্ষাতে পিছিয়ে গেছি 16 বছর। শিক্ষা অঙ্গনের যে ভূমিকা ছিল তাতে দেখা যায় লেখাপড়ার মান একেবারে নিচে চলে গেছে। আমি আজকে সকালে 2 কলেজে গিয়েছিলাম, একটা ঝাউডাঙ্গা, একটা সিটি কলেজ, 2 জায়গায় গিয়েছিলাম। আজকে আমার ইউনিয়নে একটি সীমান্ত আদর্শ কলেজ আমার হাতের তৈরি, আমি প্রতিষ্ঠাতা। আরও অনেক হাই স্কুল আছে প্রতিষ্ঠাতা, আমার মার নামে একটা হাই স্কুল আছে প্রতিষ্ঠাতা। আজকে এই শিক্ষা জগতে আমি 30টি বছর আমি এই শিক্ষা জগতে ঘুরে বেড়াই। আজকে আমি 2 জায়গায় অবদা দিয়ে আসি যে আল্লাহ যদি আমার রহম করে, তাহলে আপনাদের যা যা করণীয় এই শিক্ষা জগতে আগে এই জায়গায় আমি হাত দেবো, এটা আমার নিয়ত আছে। শিক্ষা যদি দেশের মেরুদণ্ড, যদি শিক্ষা যদি না হয়, তাহলে দেশকে তো উন্নয়ন করার কোনো সম্ভব হবে না, কারণ শিক্ষা বিকল্প কোনো রাস্তা নেই। 5ই আগস্টে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব লন্ডনতে বলছিল যে যারা সংখ্যালঘু এনাদের কোনো যেন অত্যাচার না হয়, আপনারা তাদের পাশে থাকবেন, আমাদের দলের নির্দেশ ছিল, কিন্তু আমরা সেটা পালন করেছি। দ্বিতীয় কথা হলো, আমি আজ কয়েকদিন হিন্দু এলাকায় ঘুরেছি, আমার কাছে ডেইলি আসে, আজকেও আইছিল এক পুজো মণ্ডপে দাওয়াত দেওয়ার জন্য। ওনারা চাচ্ছিল যে আমরা একটা সঠিক লোক, যদি শক্তিশালী
লোক মানুষ পাই, আমাদের ভোটটা যেন এমন জায়গায় দিতে পারি, আমরা যেন নিরাপদে থাকতে পারি, আমরা তার পাশে থাকতে পারি। আমাদের 19টা ইউনিয়ন আছে এই 2 থানা মিলে। তারা যারা হিন্দু ভাইরা আছে তারার সাথে আমার সাথে ডেলি যোগাযোগ হয় যে আপনি আমাদের এলাকায় আসেন, আমরা একটিবার আপনার ধানের শীষে ভোট দেবো। আমরা তো জোটের কারণে আমরা হিন্দু ভাইরা কখনো ডালিপাল্লায় ভোট দেয়নি, আমরা তো জমাতে কখনো ভোট দেয়নি, কিন্তু আজকে আমরা একটিবার সুযোগ পেয়েছি যে দাদা আমরা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি। সেই আশা আমাদের আছে যে ধানের শীষে ভোট দিলে আমরা নিরাপদে থাকতে পারবো। আল্লাহর মর্জি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ইনশাল্লাহ এই দেশের প্রধানমন্ত্রী হলেই আমাদের হিন্দু যারা আছে আমরা ভালো অবস্থানে থাকবো বলে আমরা আশা করি। তারেক রহমান যুবক ভাতার কথা বলছিল, যদি আল্লাহ আমার ক্ষমতায় নিয়ে এসে আমি বেকার থাকবে না আমার দেশের লোক। আজকে চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেবের বক্তব্য 31 দফার মধ্যেই বক্তব্য কিন্তু আছে। আজকে আমরা বেকার যাতে এই দেশে না থাকে, ইনশাল্লাহ এই যারা খারাপ পথে ছেলেপিলে আছে, যারা নেশাগ্রস্ত, আমরা তাতে ইনশাল্লাহ ব্যাক করে ফিরিয়ে আনতে পারবো। যখন আমরা তাদের পিছনে ব্যাক করব তারা অটোমেটিক চলে আসবে, তারা তখন খারাপ চিন্তা ভাবনাতে চলে যাবে। আর ক্রীড়া কমপ্লেক্স, এখানে আন্তর্জাতিক মানের যে খেলোয়াড় রয়েছে, বিশেষ করে সাবিনা ফুটবলার, তার সৌম্য সরকার ক্রিকেটার, তার মুস্তাফিজ সহ এই ক্রীড়া কমপ্লেক্সের ব্যাপারে যদি আর এবং বিভিন্ন খেলাধুলোর মান উন্নয়ন। আজকে সাতক্ষীরা জেলায় খেলা স্টেডিয়ামে, আমাদের সাতক্ষীরা স্টেডিয়ামে খেলা হতো, কিন্তু সেই খেলা কিন্তু এখন আর নাই। আজকে যদি সাতক্ষীরা জেলায় যদি আরো 2-3টে স্টেডিয়াম থাকে, খেলার জায়গা থাকে, ক্রিকেট খেলার জায়গা থাকে, ক্রীড়া কমপ্লেক্স থাকে, তাহলে কিন্তু সকল মানুষ ছেলেরা বেকার, তখন তারা ওই খেলার মাঠে চলে যাবে। তখন আর যে বর্ডারে আমাদের নিকটতম বর্ডার মাধব পাচার হয় ইন্ডিয়ার থেকে, আমরা যখন এই বন্ধ করতে পারবো তখন অটোমেটিক তারা পরিবেশ চেঞ্জ হয়ে যাবে। পরিবেশ চেঞ্জ করতে গেলে যা যা করণীয় আমরা যদি সঠিকভাবে পরিচালনা করি, ইনশাল্লাহ বেকার থাকবে না, আবার এই নেশাগ্রস্ত কোনো লোক থাকবে না। বেকার ক্রীড়া সংস্থা আমরা উন্নয়ন করলি বেকারত্ব যখন আমরা ফিরিয়ে আনতে পারবো, আমরা ভাতা দেবো, তখন একটা কাজের পরে যখন থাকবে তখন কিন্তু মানুষ তখন দুশ্চিন্তা থাকে না, তখন তার একটা আস্তে আস্তে মানুষ পরিবর্তন হয়ে যায়, মানুষ পরিবর্তনশীল। খেলাধুলো মান উন্নয়নের জন্য একটা ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করব, যখন ছেলেরা সবসময় খেলার পরে থাকে, তাহলে আর ওই মাদকের মধ্যে যাবে না। তারেক রহমান সাহেব ইকোনমিক্স জোন করার, সমস্ত জেলায় করার তার পরিকল্পনা আছে। এই 31 দফার মধ্যে আমাদের নেতা বলে গেছেন। আজকের আমাদের সাতক্ষীরা প্রথম হলো চিংড়ি মাছ প্রথম, দ্বিতীয় হলো আম, কাঁকড়া, মধু, বিভিন্ন জিনিস তরি তরকারি বন্ধ আমাদের দেশের বিদেশে রপ্তানি হয়। আজকে আমরা যদি ইকোনমিক্স জোন করতে পারি, তাহলে আমাদের কৃষকের নেই সমস্ত, ধরেন আমাদের সাতক্ষীরা অর্থনৈতিক শক্তিশালী হবে। আমাদের সাতক্ষীরা আম কিন্তু সারা বিশ্বে খুব বিখ্যাত। সাতক্ষীরা কৃষিকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা। সাতক্ষীরা কৃষকরা ডেভেলপ হবে, তারা আরো এই চাষ আরো উদ্যোগ হবে। মাছ, সাতক্ষীরা মাছের চিংড়ি মাছ, সাদা পোনা মাছ, যত রকম মাছ আছে প্রায় সব রপ্তানি বিদেশে হয়। আজকে আমরা ইকোনমিক জোন করব, এটাও আমাদের পরিকল্পনা, আমাদের চেয়ারম্যান সাহেবের, তারেক রহমান সাহেবের, আমাদের নেতার পরিকল্পনা আছে। এই পরিকল্পনা ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। সদ্য গঠিত সাতক্ষীরা সদর 2 আসন, দেবভাটা এবং সাতক্ষীরা সদর উপজেলা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা প্রায় 5.5 লক্ষ। এর 52% নারী। সেই নারীদের উন্নয়নে আপনি নির্বাচিত হলে আপনার কি করণীয় থাকবে? আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফার মধ্যে আছে ফ্যামিলি ভাতা ও মাতৃকালীন ভাতা প্রদানের জন্যে যা যা করণীয় আমরা করব। তাদের বেকার যারা আছে মহিলা,
তাদের কর্মসংস্থার জন্য যা যা করিনি আমরা করবো ইনশাল্লাহ। কুটির শিল্প আমাদের সাতক্ষীরায় কিন্তু নাই, কিন্তু একটা মাথার মধ্যে পরিকল্পনা আছে যে আমরা কুটির শিল্প যদি তৈরি করতে পারি, সাধারণ নারীরা বেকার থাকবে না, তারা কর্মসংস্থান তৈরি হয়ে যাবে অটোমেটিক।